ইরানের পারমাণবিক ইস্যুতে সুর বদলিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েকদিন ধরেই ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি নিয়ে বেশ সরগরম পরিস্থিতি বিরাজ করছে হোয়াইট হাউস ও তেহরানের মাঝে। পুরোপুরি এই কার্যক্রম থেকে ইরান সরে না আসলে দেশটিতে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রধান দায়িত্ব পালন করবেন বলেও তেহরানকে সতর্ক করেন ট্রাম্প। তবে এক ওমান বৈঠকেই পরিস্থিতির ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তবে কি ইরানকে ভয় পেয়েছেন ট্রাম্প? ৬টি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য পর্যাপ্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে, এমন দাবি করে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA একটি বিবৃতি প্রকাশ করে। দেশটি যাতে কোনোভাবেই মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র তৈরির মাধ্যমে প্রভাব বিস্তার করতে না পারে সে লক্ষ্যে ইরানের জ্বালানি তেল রপ্তানিকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা জারি করে হোয়াইট হাউস। সম্প্রতি দ্বিতীয়বারের মতো ওয়াশিংটনে ট্রাম্পের সাথে ফিলিস্তিন ও ইরান প্রসঙ্গে আলোচনা করতে যান নেতানিয়াহু। পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না আসলে দেশটিতে সামরিক অভিযান ও বোমা হামলা চালানোর হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি এ দায়িত্ব পালনে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নির্দেশও দেন তিনি। মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় আরও শক্তিশালী করতে লোহিত সাগরে আরেকটি বিমানবাহী রণতরী পাঠায় যুক্তরাষ্ট্র। ইরানকে এক প্রকার হুমকির মধ্যে রাখতেই মূলত USS হ্যারি এস ট্রুম্যান ও USS কার্ল ভিনসন নামের দুটি মার্কিন রণতরী এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। যদিও হোয়াইট হাউসের উদ্দেশ্যেও কড়া বার্তা দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানানো হয়েছে, মার্কিন বাহিনী যদি ইরানকে লক্ষ্য করে কোনো প্রকার হামলা চালায় তবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অন্তত 10টি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে IRGC। এমনকি ইরানের কাছে থাকা 4টি মিসাইল সিটি লঞ্চারে এরই মধ্যে ক্ষেপণাস্ত্র ভর্তি করেছে IRGC, যার কারণে এক প্রকার ভয় পেয়েছেন ট্রাম্প। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ওমানের মধ্যস্থতায় দেশটির রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হয়েছে পারমাণবিক ইস্যুতে হোয়াইট হাউস ও তেহরানের বৈঠক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বেই বৈঠকটি অনুষ্ঠিত হয়। আলোচনা ফলপ্রসূ হওয়ার দাবি দুই পক্ষই করলেও আগামী 19 এপ্রিল আবারও দ্বিতীয় দফায় বৈঠকের টেবিলে বসবে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস 14 এপ্রিল এক প্রতিবেদনে জানায়, ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার যুক্তরাষ্ট্র বনাম ইরানের বৈঠক। তবে এই বৈঠকে ওমানি মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ করার সাপেক্ষে দেশটির প্রতি নিষেধাজ্ঞা তুলে নেবার শর্ত জুড়ে দিলেও ওমানে অনুষ্ঠিত বৈঠকের পর হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ বলছেন ভিন্ন কথা। 13 এপ্রিল লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউ আরব ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানায়, ওমানের ওই বৈঠকে উইটকফ ইরানের উদ্দেশ্যে একটি প্রস্তাবনা পেশ করে, যেখানে তেহরানের পারমাণবিক কার্যক্রম বন্ধের কোনো শর্ত ছিল না। এমনকি দেশটিতে সামরিক অভিযান চালানো নিয়েও কোনো বার্তা দেননি স্টিভ উইটকফ। যদিও মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে ভিন্ন কথাই বলেছেন স্টিভ উইটকফ। 12 এপ্রিল সংবাদ মাধ্যমটিকে দেওয়া সাক্ষাৎকারে উইটকফ বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়টি মেনে নেবে না, তবে তেহরানের এই বিষয়টি নিয়ে আলোচনার দুয়ার এখনও খোলা রয়েছে। হোয়াইট হাউসের এই বিশেষ দূতের বরাতে একই প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম দ্য নিউ আরব। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় যেতে চাপ প্রয়োগ করছেন ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যম দ্য নিউ আরব জানিয়েছে, ইরানে ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট ও যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে জড়ালে অস্থিতিশীল হয়ে উঠবে ইরান। এমনকি খামেনির নেতৃত্বাধীন সরকারের পতনও ঘটতে পারে বলে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে সতর্ক করেছেন। তাই সরাসরি আলোচনার মাধ্যমে হলেও যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতায় যেতে খামেনিকে চাপ প্রয়োগ করছেন ওই জ্যেষ্ঠ কর্মকর্তারা।
তবে মার্কিন প্রশাসনের অন্যায্য ম্যাক্সিমাম প্রেসারের কাছে মাথা নোয়াবে না ইরান, এমন বার্তাই সম্প্রতি দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। এমনকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতেও ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC-কে নির্দেশনা দিয়েছেন তিনি, যার কারণে এক প্রকার ধোঁয়াশায় রয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি। সৃজন মাহমুদ, নিউজ 24।